আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আয়োজনমালায় রয়েছে যশোর বোর্ড সৃজনশীল প্রশ্ন 3 নং। শিক্ষার্থী বন্ধু, আজকের আয়োজনটি শুরু করা যাক। আজকের আয়োজনে 3-এর কতে দেখতে পাচ্ছি 5 + 9 + 13 + 17 + ডট ডট চলতে থাকলো। ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো। কিন্তু ধারাটির কোনতম পদ সেটা আমরা জানি না। তো এখানে আমরা যেটা কাজ করব যে এই ধারাটি কি ধারা, যেহেতু আমাদের প্রত্যেকটা পদ অর্থাৎ 5 করে 4 করে বাড়ে, 5 আর 4 যোগ করলে 9, 9 আর 4 যোগ করলে 13, 13 আর 4 যোগ করলে 17। প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পাইছে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা হারে বৃদ্ধি বা কমতে পারে এমন ধারাটি হবে সমান্তর ধারা। তাহলে এই ধারাটি হলো সমান্তর ধারা। তাহলে আমরা সমাধান করি। 3-এর ক, প্রথমে আমরা ধারাটি উঠাবো 5 + 9 + 13 + 17 + ডট ডট চলতে থাকলো। তাহলে ধারাটির ইহা একটি সমান্তর ধারা। ধারার প্রথম পদ s = 5। সাধারণ অন্তর d = পরেরটা থেকে তার আগেরটাকে আমরা মাইনাস করে দেব। তার মানে 9 - 5 = 4। আমরা ধারার কোনতম পদ 353 আমরা জানি না, ধরে নিই ধারার n-তম পদ সমান 353। তো আমরা জানি ধারার n-তম পদ, তাহলে আমরা জানি বলতে গেলে আমরা সূত্র লিখছি। তার সূত্রটা হলো a + n-1 * d। তাহলে আমরা এটা হলো আমাদের প্রশ্ন মতে আর এটা হলো আমাদের জানা মতে। তো ওরা দুটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধারার n-তম পদ। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি প্রশ্ন মতে a + n-1 * d সমান 353। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা জানা মানগুলো বসাবো। তো জানা মান আমরা কি জানি? a এর মান জানি আর d এর মান। তো a এর মান আমরা এখানে পাই 5 প্লাস n এর মান জানি না, তো যা আছে তাই তারা রাখবো। আর d এর মান হলো 4 = 353। এখন +5 আছে, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, আর 4 দিয়ে আমরা এখানে গুণ করে নেব, 4n - 4। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, +5 দিয়ে লিখে দিই। তাহলে এখানে 353। এখন এখান থেকে এটা বাদ দিলে কত থাকে? 4n, 5 থেকে 5টা প্লাস থেকে 4টা মাইনাস বাদ দিলে একটা প্লাস থাকে, তার মানে এখানে একটা প্লাস 353। এটা প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস। 4n = 353 - 1। তাহলে 4n = এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো আমাদের আগে উঠাবো 301 করে নিই। 353 - 1 = 252। তো আমরা এখানে লিখতে পারি এখানে 352 পাইছি, 352। এখন এনটাকে সিঙ্গেল বানাতে হবে, অর্থাৎ ফ্রি করতে হবে। তাহলে এন এটা গুণে আছে, অর্থাৎ পাশাপাশি দুইটি পদের মধ্যে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা ইন্টু চিহ্ন ধরে নেব। 352 / 4
এখন 352কে 352 ভাগ 4 ইকুয়ালস টু 88। তাহলে আমরা n এর মান পেলাম 88। এগুলো আমরা যেহেতু আমাদের এটা ইকুয়েশান, সেহেতু আমরা এই পরের ধাপ চিহ্নটি ব্যবহার করব। তাহলে সুতরাং n সমান 88। তো ধারার কোনতম পদ? নির্ণেয় ধারার 88তম পদ 353। আমাদের প্রশ্নের 3-এর খতে বলা হয়েছে সমান্তর ধারার 15টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 15টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের যা যা জানা দরকার, মনে করি ধরি 15টি পদের সমষ্টি। তাহলে আমরা 15টি পদের সমষ্টি, আমরা এই 15 অর্থাৎ n এর মান, পদ সংখ্যা হলো 15, তো n এর মান n/2 2a প্লাস n মানে কি 15 মাইনাস 1 ইন্টু ডি এর মান আমরা জানি না। তো আমাদের এখানে 15টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে এ এবং ডি এর মানটা আমাদের জানতে হবে। যেহেতু আমরা এ এবং ডি দুইটি অজানা, এজন্য আমাদের এই প্রশ্ন দিকে লক্ষ্য রাখি। এখানে এই 12তম পদ এবং 18তম পদ, এই দুইটি দিয়ে আমাদের শর্ত তৈরি করতে হবে। অর্থাৎ তাহলে আমরা এখন এটা হলো 3-এর খ। তো 3-এর খতে আমরা এখানে যেটি পাই, তাহলে দেখতে পাচ্ছি 3-এর খ ধারাটির 15টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিব, ধারার প্রথম পদ ইকুয়ালস টু এ। সাধারণ, যেহেতু আমাদের এখানে সমান্তর ধারা বলা হয়েছে, তাহলে সুতরাং আমরা লিখব সাধারণ অন্তর ইকুয়ালস টু ডি। এবার আমরা শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে এই এ এবং ডি যেহেতু দুইটা অজানা রাশি, দুইটি শর্ত আমরা তৈরি করব। তো আমরা এখন আমরা জানি ধারার 12তম পদ ইকুয়ালস টু এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের কি দাঁড়ালো? এ প্লাস 11 ডি। আবার ধারার 18তম পদ এ প্লাস n মাইনাস 1। তো যেহেতু আমাদের পদ সংখ্যা আমরা 18 জানি, এসব জন্য n এর জায়গায় 18 লিখব, মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু এ প্লাস 17 ডি। এরপরে শিক্ষার্থী বন্ধু দেখতে পাচ্ছি এখানে 12তম পদ দেওয়া আছে। তো এটা আমাদের জানা মতে 12তম পদ, আর এটা হলো প্রশ্ন মতে 12তম পদ। তাহলে আমাদের এই 12তম পদের সাথে আমাদের এই 12তম পদের সম্পর্ক করতে হবে। তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন মতে
প্রশ্ন মতে আচ্ছা a + 11d ইকুয়ালস টু 28 এটা 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা এখানে দেখি পাই 18তম পদ। তো আমাদের জানা মতে 18তম পদ হলো এটা a + 17d ইকুয়ালস টু আমরা এখানে দেখতে পাচ্ছি 58। তাহলে আমরা এখানে লিখব 58, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে প্লাস মাইনাসে এ কেটে যাবে, তাহলে আমরা ডি এর মানটা খুব সহজে বের করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব 1 বিয়োগ 2 করে পাই, তাহলে a + 11d ইকুয়ালস টু 28 আর a + 17d ইকুয়ালস টু 58। তাহলে আমরা এখন এটা প্লাস আছে মাইনাস, সাইন পরিবর্তন করে দেবো, এটা মাইনাস এটা মাইনাস। তো এখন প্লাস মাইনাসে কাটা, -17 থেকে যদি +11 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এখানে হবে -6d। আর এইখানে আমরা একটু দেখি ক্যালকুলেশন করে, সেটা হলো 58 আচ্ছা সরি -58 + 28, তাহলে ইকুয়ালস টু তাহলে কত -30। এখানে আমরা লিখতে পারি -30। উভয় পাশ থেকে আমরা মাইনাস মাইনাস উঠাই দিব, আমাদের ডিটাকে সিঙ্গেল বানাতে হবে। তার মানে এই 30 6 গুণে আছে ভাগে যাবে, তো 5 6 30, তাহলে আমরা ডি এর মান পেলাম 5। এবার ডি এর মান যে কোনো একটা সুবিধা মতো সমীকরণে বসালেই হবে। তাহলে ডি এর মান 1 নঙে বসিয়ে পাই মান 1 নং এ বসাই। তাহলে শিক্ষার্থী বন্ধু 1 নম্বর সমীকরণটি কি, a + 11d ইকুয়ালস টু 28। এখন a + 11 ইন্টু ডি এর মান আমরা জানি 5 ইকুয়ালস টু 28। তাহলে আমাদের এখানে দাঁড়ালো a + 5 11 55 ইকুয়ালস টু 28। এ এটা প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস, 28 - 55। এরপরে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করা এই 28 - 55 ইকুয়ালস টু -27। তাহলে আমরা এর মানও পেয়েছি, আবার ডি এর মানও বের করা হয়েছে। তো এখন ধারাটির 15তম পদ, যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা জানি Sn সমান n/2 2a + n-1 ইন্টু ডি, এটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র। সুতরাং ধারাটির 15টি পদের সমষ্টি এস, এন এর মান আমরা জানি 15 ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি 15/2 2a + 15 - 1 ইন্টু ডি। তাহলে আমরা 15 অর্ধেক হলো 7.5, 7.5। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 2 ইন্টু এর মান আমরা জানি -27
আর এখান থেকে 15 থেকে একবার দিলে থাকে হলো 14, আর ডি এর মান হলো 5। এখন 7.5। এবার আমরা এখানে যে কাজটি করব ক্যালকুলেটরের সাহায্যে সেটি বের করার চেষ্টা করব। তো 2 ইন্টু -27 ইকুয়ালস টু এত প্লাস 14 গুণ 5 ইকুয়ালস টু 16। তাহলে আমরা এখানে পেলাম 16। এখন 16 আর 7.5 যদি গুণ করি, গুণ 7.5 ইকুয়ালস টু 120। তাহলে আমরা এখানে 120, এটি আমাদের অ্যান্সার। আমাদের 3-এর গ নাম্বারে বলা হয়েছে গুণোত্তর ধারাটির নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের ধারা নির্ণয় করার জন্য এ এবং আর জানা প্রয়োজন, কিন্তু এখানে 2 নাম্বারে দেখতে পাচ্ছি এ এবং আর দেওয়া নাই, তবে পঞ্চম পদ আর অষ্টম পদ দেওয়া আছে। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি কি, যেহেতু এ এবং আর অজানা, এই দুইটা পদ দিয়ে আমাদের একটি সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমরা স্টার্ট করি 3-এর গ। তো 3-এর গতে ধরি ধারার একম প্রথম পদ ইকুয়ালস টু এ, আর সাধারণ অনুপাত ইকুয়ালস টু ডি। সো আমাদের এখানে বলা হয়েছে কি, ধারার পঞ্চম পদ আমরা জানি ধারার পঞ্চম পদ ইকুয়ালস টু এ আর 5 - 1। তাহলে দাঁড়ালো কি, এ আর 4। 5 থেকে যদি এক বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি থাকে 4। আচ্ছা, আবার ধারার অষ্টম পদ এ আর 8 - 1, তাহলে এ আর পাওয়ার 7। এবার এখন আমরা যেটি করব সেটি হলো, যেহেতু আমাদের এখানে জানা মতে পঞ্চম পদ আর এখানে হলো প্রশ্ন মতে পঞ্চম পদ দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, অর্থাৎ সম্পর্ক তৈরি করতে হবে। যতক্ষণ না সম্পর্ক তৈরি করব ততক্ষণ এ এবং ডি এর মানটা আমরা বের করতে পারবো না, এটা মনে রাখতে হবে। প্রশ্ন মতে আমরা লিখতে পারি এ আর পাওয়ার 4 ইকুয়ালস টু 132। এখন এটি হলো 1 নম্বর ইকুয়েশান, আরেকটা হলো এই এ আর পাওয়ার 7 ইকুয়ালস টু আমাদের 1/256। এটা আমরা 2 নম্বর ইকুয়েশান। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ধারার পঞ্চম পদ সমান, এটা আমাদের জানা মতে লেখা হয়েছে, আর এটা হলো প্রশ্ন মতে। অপরটা এখানে ধারার অষ্টম পদ, এখানে আমরা জানা মতে, আর এটা হলো প্রশ্ন মতে। তাহলে আমরা এই অষ্টম পদের সাথে অষ্টম পদের সম্পর্ক আর পঞ্চম পদের সাথে পঞ্চম পদের সম্পর্ক। যদি এই জাতীয় প্রশ্ন আসে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা করব কি, যদি গুণোত্তর ধারার যদি এ এবং আর এর মান বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই 2 নাম্বার অর্থাৎ বড় পাওয়ারটাকে ছোট পাওয়ার দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে আমাদের 2/1
করে পাই। তাহলে 2 হলো, অর্থাৎ ডান পাশের সাথে ডান পাশে ভাগ করব, বাম পাশের সাথে বাম পাশের ভাগ। আর টু দি পাওয়ার 7 a r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 32 ভাগ 100 256। এখন এ কাটা, তাহলে 7টা আর থেকে যদি 4টা আর বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকবে 3টি আর। সুতরাং 3r সমান, ওপরে যাবে 256 আর নিচে যাবে 1। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 4 দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা। আমরা একটা ক্যালকুলেটারে দেখব 256কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। তো 256 ভাগ 4 ইকুয়ালস টু 64। তাহলে আমরা এখানে 4 আটা 32 আর এখানে হলো পেলাম 64। তারপরে আমরা এখানে 8 আটা 64, কারণ 8 দিয়ে 64 ভাগ করলে 8 আটা 64, আর কিউব সমান 8। যেহেতু আমরা নিয়ম জানি, যদি বেস মিলে যায় তাহলে বেস তবে পাওয়ার সমান পাওয়ার হবে, কিন্তু এখানে বেস মিলার কোনো চান্স নেই। কেন? কারণ বেসটা হলো, ভিত্তিটা হলো অজানা রাশি, সুতরাং আমাদের পাওয়ারটা মেলাতে হবে। তাহলে পাওয়ার 3, 8কে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কত হবে? এই 4 2 2, তাহলে 2 আছে 3 বার, উভয় পক্ষে পাওয়ার উঠে যাবে, তাহলে আর সমান হবে 2। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে আর এর মান 2 পেয়েছি। এখন আমাদের এর মানটা বের করতে হবে। তো এর মান বের করার জন্যে যে কোনো একটা সমীকরণে আর এর মানটা বসালে বাকি থাকবে এ, তাহলে সহজেই আমরা এর মানটা নির্ণয় করতে পারবো। তো সুতরাং আর এর মান 1 নঙে বসায়। তাহলে আর এর মান 1 নঙে যদি বসাই তাহলে এ আর পাওয়ার 4 সমান 1/32। এ আর এর মান আমরা জানি 2, আর পরিবর্তন করে লিখব 2 পাওয়ারে পাওয়ার ইকুয়ালস টু 32। এ 2 এর পাওয়ার 4 নিলে পরে আমাদের কত আসে সেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখার চেষ্টা করি। তাহলে এখানে 2 পাওয়ার 4, তাহলে কত দাঁড়ালো? 16। তাহলে আমরা এখানে লিখতে পারি 16/1/32। এখন 16 গুণে আছে, এ পাশে গেলে ভাগে যাবে, অর্থাৎ উপরে আছে অর্থাৎ নিচে যাবে। সেক্ষেত্রে আমাদের 1/, তাহলে আমরা এর মান আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করার চেষ্টা করব। এখানে উপরে 1 নিচে 32 গুণ 16 ইকুয়ালস টু 512। তাহলে আমরা এখানে পেলাম 512। ধারার 1 ম প্রথম পদ আমরা যেহেতু জানি, এখানে প্রথম পদ আমাদের দেওয়া আছে এ সমান 512। আমাদের দ্বিতীয় পদটা নির্ণয় করি। ধারা নির্ণয় করতে বলা হয়েছে, যেহেতু আমাদের এখানে প্রশ্নে ধারা নির্ণয় করতে বলা হয়েছে, ধারার যে কোনো 3টি পদ দেখালেই আমাদের হবে। তাহলে ধারার দ্বিতীয় পদ এ আর 2 - 1, তাহলে দাঁড়ালো কি? এ আর 2 থেকে 1 বাদ দিলে 1, পাওয়ার 1 লেখার প্রয়োজন নেই। তাহলে এর মান কত পেলাম আমরা? 1/512। তাহলে ওখানে আমরা 1/512 লিখব, ইন্টু আর এর মান আমরা এখানে কত পেয়েছি?
আর এর মান হলো 2, তাহলে আমাদের এই 2 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে আমাদের এখানে আসবে 1/, আমরা যদি আমাদের উপর নিচে কাটাকাটির আমরা নিয়ম জানি, তো সেক্ষেত্রে 512/2, তাহলে আসছে 256। তার মানে এখানে 256। এবার ধারার তৃতীয় পদ a r 3 - 1, তাহলে a r স্কোয়ার। তাহলে এর মান আমরা এখানে জানা আছে 512, আর এর মান আমরা জানি 2 স্কোয়ার। তাহলে এখানে হলো 1/512 গুণ 2 দুগুণী 4। এখন 4 দিয়ে 512কে ভাগ করা যায় কিনা সেটা আমরা একটু দেখি। 512 ভাগ 4 = 128। তাহলে আমাদের এটা দিয়ে এটা কেটে দিলে পাওয়া যায় 128। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে পেলাম 1/128। এবার নির্ণয় ধারাটি, নির্ণয় ধারাটি প্রথম পদ এখানে কত আছে? এই যে এটা হলো প্রথম পদ 1/512, 1/512 প্লাস 1/256 প্লাস 1/128 প্লাস ডট ডট চলতে থাকলো। তাহলে আমাদের ধারাটি নির্ণয় করা হয়েছে, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে ধারাটি নির্ণয় করো। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে জানাই।